বাংলার ভূরাজনৈতিক ড্যাশবোর্ড। চলুন আজকে ভিডিওর মাধ্যমে বাংলার অনুপ্রবেশ, ডেমোগ্রাফি এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত বিশ্লেষণ করা যাক। একটি নির্বাচনের ফলাফল তিনটি দেশের ঘুম উড়িয়ে দিয়েছে। এক, বাংলাদেশের পার্লামেন্ট; দ্বিতীয়ত, পাকিস্তানের আইএসআই; এবং আমেরিকার সিআইএ। এক্সিট পোল দেখেই বোঝা যাচ্ছে বিজেপি জিতছে। তারা সরকার তৈরি করলে সমস্ত বাংলাদেশিদের এপারে ধাক্কা মেরে পাঠিয়ে দেবে। এটি আমাদের জন্য একটি বড় উদ্বাস্তু সংকট তৈরি করবে, বলেছেন কে? আক্তার হোসেন, পার্লামেন্টারি সেক্রেটারি, ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশের। বিদেশি নেতারাই স্বীকার করছেন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি উপস্থিত। ভারতের ওপেন ডোর, কেন বাংলায় লক্ষ্য? একদিকে আসাম পুরোপুরি অবরুদ্ধ, পুরোপুরি ফেন্সিং হয়ে গেছে। মেঘালয় পুরোপুরি অবরুদ্ধ, ত্রিপুরা অবরুদ্ধ, মিজোরাম কড়া পাহারায় রয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ রয়েছে যেখানে নন এনডিএ ছিল পূর্বে, এখানে ফেন্সিং হয়নি, একমাত্র খোলা পথ। চারটি দরজা বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গই হয়ে উঠেছিল অবৈধ অনুপ্রবেশের শেষ এবং প্রধান প্রবেশদ্বার। অনুপ্রবেশের রুটম্যাপ, বাংলা থেকে ভারতব্যাপী বিস্তার। একবার ভেবে দেখুন, বাংলাদেশ থেকে এরা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামে ঢুকতে পারছে না। একমাত্র খোলা দরজা রয়েছে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ দিয়েই এরা বিহার, ঝাড়খণ্ড থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাবে বর্ডার ফেন্সিংয়ের জন্য জমি না মেলায় এই পথ দিয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা। সমাধান পর্ব কি? ছিদ্রযুক্ত সীমানা বন্ধ করা। একই সরকার থাকায় বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে 100% জয়েন্ট অপারেশন চলবে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র 45 দিনের মধ্যেই 600 একর জমিতে ফেন্সিংয়ের কাজ খুব দ্রুত গতিতে শুরু হবে। অত্যাধুনিক প্রযুক্তি এবং টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে এখানে। এই একটি পদক্ষেপেই আইএসআই, সিআইএর দীর্ঘদিনের লজিস্টিক সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। দ্য 3D প্রোটোকল কি? ফার্স্ট ডিটেক্ট, সেকেন্ড ডিলেট এবং থার্ড ডিপোর্ট। অলরেডি দুটো কমপ্লিট হয়ে গেছে। ডিটেক্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে যেটা, সেটা হলো ডিপোর্ট। এসআইয়ের প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা অলরেডি হয়ে গেছে। ভোটার লিস্ট এবং অন্যান্য সরকারি তালিকা থেকে নাম মুছে ফেলা অলরেডি হয়ে গেছে। এখন যেটা বাকি রয়েছে চিহ্নিতদের বাংলাদেশে পুশব্যাক করা। আইনি কাঠামো, শরণার্থী বনাম অনুপ্রবেশকারী। শরণার্থী কারা? যারা ধর্মীয় নিপীড়ন থেকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে এসেছে বাংলাদেশ থেকে। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, যারা ইসলামিক রাষ্ট্রের সংখ্যালঘু, তারা সকলেই কি শরণার্থী। এদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবে সবাই। অনুপ্রবেশকারী কারা? যারা অর্থনৈতিক সুবিধা এবং ডেমোগ্রাফি দখলের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে এসেছে। মুসলিম, ইসলামিক রাষ্ট্রে যাদের উপর ধর্মীয় অত্যাচারের ঝুঁকি নেই, তারা বেআইনি এবং পুশব্যাকের যোগ্য হচ্ছে এরা। ভারতের মাটিতে সব ভারতীয়র অধিকার সমান। লড়াইটা শুধুমাত্র অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়। আসাম ব্লুপ্রিন্ট, যা আসামে হয়েছে বাংলায় তা শুরু হবে। কেমন? প্রায় 1.5 লক্ষ বিঘা জমি উদ্ধার অলরেডি হয়ে গেছে আসামে। অবৈধ দখলদারদের হাত থেকে আসামবাসী তাদের মাটির অধিকার ফিরে পেয়েছে। জিরো টলারেন্স নীতি, হিন্দু বা অসমিয়া, মুসলিম সবার জমি অবৈধ বাংলাদেশির হাত থেকে রক্ষা করা হয়েছে এখানে। নতুন জমির আইন কি করা হয়েছে? জমি কেনাবেচায় কঠোর পুলিশ ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি বাধ্যতামূলক করা হয়েছে। এভরি ইঞ্চ অফ আওয়ার ল্যান্ড বিলংস টু দ্য পিপল অফ আসাম, নো কম্প্রোমাইজ ইন আওয়ার আইডেন্টিটি। কে বলেছেন? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জমি দখলের ইকোনমিক্সটা একবার বুঝে নিন, কীভাবে ডেমোগ্রাফি বদলায়। প্রথমে বিদেশি অর্থায়ন। বাংলাদেশ, পাকিস্তান থেকে চোরাচালানের কালো টাকা অনুপ্রবেশকারীদের হাতে আসে। তারা কি করে? চড়া দামে জমি ক্রয় করে। 1 লাখ টাকার জমির জন্য স্থানীয়দের 2 লাখ টাকা অফার করা হয়। এই লোভে পড়ে স্থানীয়দের স্থানান্তর হয়। যেমন স্থানীয় হিন্দু বা মুসলিমরা টাকার লোভে জমি ছেড়ে দেয়। এর ফলে ডেমোগ্রাফিক দখল হয়।
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং একটি নির্দিষ্ট এলাকার সম্পূর্ণ দখল তারা নিয়ে নেয়। অনুপ্রবেশের এই ইকোনমিক লুপ দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে চলতে থাকে। তাদের চূড়ান্ত লক্ষ্য কি? গ্রেটার বাংলাদেশ এবং চিকেন স্নেক। আসাম, মণিপুর, ত্রিপুরা থেকে শুরু করে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি পাল্টে একটি বৃহত্তর ভূখণ্ড দাবি করা। এর উদ্দেশ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের একমাত্র সংযোগস্থল কেটে দেওয়া। এই হুমকি রুখতে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই এই করিডোরের আশেপাশে নতুন গ্যারিসন তৈরি শুরু করেছে। হাই পাওয়ার ডেমোগ্রাফিক মিশন সরকারের পদক্ষেপ কি? প্রধানমন্ত্রী মোদী ঘোষিত বিশেষ মিশন। যেসব এলাকায় অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তার পেছনের কারণ তদন্ত করা, যেমন 15 থেকে 35% পর্যন্ত যাদের যেসব এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আনকালচারাল গ্রোথ এবং অনুপ্রবেশের মধ্যে যোগসূত্র খুঁজে বের করা। জাতীয় নিরাপত্তা এবং আইডেন্টিটি রক্ষায় অ্যাকশন প্ল্যান তৈরি করা। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বিন্যাস এই মিশনকে সফল করতে কেন্দ্রকে সরাসরি সাহায্য করবে। ডেমোগ্রাফিক ব্যালেন্স 100 বছরের পরিকল্পনা। জনসংখ্যার স্থিতিশীলতার বৈজ্ঞানিক মাপকাঠি, যেমন 10 জোড়া দম্পতির 21টি সন্তান থাকলে জনসংখ্যা থাকে। কিন্তু বর্তমান সমস্যা হামদো হামারেদো নীতির ফলে ভারতের ফার্টিলিটি রেট 2-এর নিচে নেমে গেছে। এখানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, নতুন প্রজন্ম কমে গেছে। আরএসএসের সামাজিক বার্তা রয়েছে, যেমন দীর্ঘমেয়াদী ডেমোগ্রাফিক ভারসাম্য রক্ষা রাখতে হিন্দু পরিবারগুলিকে 3টি সন্তান হামদো হামারে 3 নেওয়ার সচেতনতা করা হয়েছে। রাতারাতি নয়, এই সাইকোলজিক্যাল এবং সামাজিক পরিবর্তন আসতে 25 থেকে 100 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তো সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।